সেই ইউক্রেন যুদ্ধকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজনার পারদটা বেড়েছে তখনই যখন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার প্রভাবে গতকালকেই ২.৫% তেলের দাম বিশ্ববাজারে বেড়ে গেছে। পুতিন বলছে যে যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না। এই যে হুঁশিয়ারি দিলেন, এটা কেন দিলেন নিশ্চয়ই দর্শক বুঝতে পাচ্ছেন। যে বৈঠক ছিল পুতিন এবং ট্রাম্পের মধ্যে বুলগেরিয়ার রাজধানী বুদাপেস্টে, সেখানে হঠাৎ করেই ট্রাম্প বলেছেন যে না, বৈঠকে যাব না, বৈঠক স্থগিত করেছে হোয়াইট হাউস। কারণ কি? তিনি বলছেন যে এটা অনর্থ সময় নষ্ট। অর্থাৎ ট্রাম্প যাই বলেন না কেন, পুতিন সেটা মানবেন না, যুদ্ধ বন্ধ করবেন না। আলাস্কাতে কিছুদিন আগে যে আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় যে বৈঠক, সেই বৈঠকের ফলো আপটা স্মরণ করেই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আলাস্কা বৈঠকের পর ট্রাম্প আশা করেছিলেন যে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে, কিন্তু সেই বৈঠকের পর থেকে আরো আক্রমণ জোরালো করেছে। যেমন এই বৈঠক স্থগিত হওয়ার সাথে সাথেই আরো বিপুল বেগে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। তো সেই কারণেই ট্রাম্পের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা যে পুতিন কথা শুনবেন না, পুতিন তার মতন করে হামলা চালিয়ে যাবে। তবে পুতিন স্বীকার করেছেন যে ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। এই কারণে চীন এবং ভারত তেল কেনা কমিয়ে দিচ্ছে। আমেরিকার শুল্ক চাপে চীন এবং ভারত ইতিমধ্যে তেল কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছে। এই কমিয়ে দেওয়ার কারণেই বলছেন যে নতুন এই নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুই তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন এবং ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলেই এর মধ্যে খবর পাওয়া গেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট এবং লুকওয়েলের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় ৩ ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে। রোসনেফট এবং লুকওয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক যোগান দেয়। গত সপ্তাহে যুক্তরাজ্যও এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটি মস্কোর উপর প্রথম বড় নিষেধাজ্ঞা। এর লক্ষ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের তহবিলের প্রধান উৎস তেলের যে আয়ের প্রবাহ, সেই প্রবাহটা বন্ধ করা। ওয়াশিংটন আশা করে এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম ৫% পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের উপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হন। গতকাল বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে রুশ মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনোই কাজে না আসা অমৈত্রীসুলভ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন এটা রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার একটা ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না, রুশ সাংবাদিকদের বলেন পুতিন। অর্থাৎ পুতিনও এটার এখন পাল্টা জেদ দিচ্ছে। এই জেদাজেদির ফলে যেটা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির অবনতি ঘটবে এবং সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে পুতিনের দূরত্বটাও বাড়বে। প্রেসিডেন্ট পুতিন বলছেন নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার উপর তেমন প্রভাব ফেলবে না, তবে কিছু ক্ষতি হবে। পুতিন ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন তার উপদেষ্টারা যখন রুশ তেলের উপর নিষেধাজ্ঞার পরামর্শ দেন তখন প্রেসিডেন্টের ভাবা উচিত তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। তিনি সতর্ক করে দেন নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরো বাড়বে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয় এবং সেগুলো দিয়ে রাশিয়ার উপর হামলা চালানো হয়, তবে রাশিয়া ব্যাপক ধ্বংসাত্মক না হলেও খুবই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। উল্লেখ্য, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র চাইছে, কিন্তু ওয়াশিংটন এখনো সেটা দিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এতে রাশিয়া অনেকাংশেই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে।
এটা বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে এই ধাক্কায় এখন পুতিন কাবু হবে কিনা সেটি এখন দেখার বিষয় দর্শক।